বিসমিল্লাহির রহমানির রহিম। অনারেবল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আপনাদের স্বাস্থ্য বন্ধু ডাক্তার কাজী দিলওয়ার হোসাইন। আজ আমি আলোচনা করব বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে ক্যান্সার, ডায়াবেটিস ও হৃদরোগ থেকে চিরমুক্তি সম্ভব শীর্ষক আলোচনা অনুষ্ঠান। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO রিপোর্ট অনুযায়ী মৃত্যুর অন্যতম প্রধান কারণগুলো হলো ক্যান্সার, ডায়াবেটিস ও হৃদরোগ। ক্যান্সার শব্দটি শুনলেই মনে হয় যেন মৃত্যুর পরোয়ানা এসে উপস্থিত। কেউ কেউ বলে থাকেন ক্যান্সার হ্যাজ নো আনসার, কিন্তু সত্যিই কি তাই? ক্যান্সার কি? এক প্রকার বিশেষ ধরনের আনকন্ট্রোলড, অনিয়ন্ত্রিত কোষকে ক্যান্সার বলে। এই কোষের কোনো মৃত্যু বা ধ্বংস নেই, শুধু বৃদ্ধি আছে। তাই ক্যান্সারে মানুষ না মরে, বরং অমরত্ব লাভ করা উচিত। তাহলে যৌক্তিক প্রশ্ন হলো, ক্যান্সারে কেন মানুষ মরে? এই প্রশ্নের সঠিক এবং গ্রহণযোগ্য উত্তর হলো, ক্যান্সার কোষগুলো ইম্যাচিউর, অর্থাৎ অপরিপক্ক। এই সেলগুলো নর্মাল সেলের মতো কাজ করতে পারে না। তাই বায়োলজিক্যাল ইমব্যালেন্স জনিত কারণে মানুষের মৃত্যু হয়। ক্যান্সারের কোনো নির্দিষ্ট কারণ, এক্সাক্ট এটিওলজি আজ পর্যন্ত আবিষ্কৃত হয়নি। তবে বিভিন্ন গবেষণায় কিছু রিস্ক ফ্যাক্টর সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। সাধারণত স্ট্রেস, জেনেটিক বা বংশগত, ডিএনএ ড্যামেজ, সাম হরমোনস, রেডিয়েশন, সাম ভিটামিনস, অনিদ্রা, ধূমপান, মদ্যপান, কিছু রাসায়নিক পদার্থ যেমন বেনজিন, ফ্রি রেডিক্যালস, আঘাত, কিছু প্রয়োজনীয় টিস্যু সল্ট বা বায়োকেমিক সল্ট। এটি এক প্রকার সেল স্টেজের ডিজিজ। তাই বায়োকেমিক মেডিসিন বা টিস্যু সল্টের মাধ্যমে আমরা ক্যান্সার থেকে আরোগ্য লাভ করতে পারি। ডায়াবেটিস কাকে বলে? ইনসুলিন ডেফিসিয়েন্সি কিংবা ইনসুলিন রেজিস্ট্যান্স জনিত কারণে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়াকে ডায়াবেটিস বলে। সাধারণত স্ট্রেস বা মানসিক চাপ, নার্ভ ড্যামেজ হওয়া, ডিএনএ ড্যামেজ, জেনেটিক বা বংশগত, স্মোকিং বা ধূমপান, ভিটামিনের অভাব, অনিদ্রা, লিভার, কিডনি, প্যানক্রিয়াস, থাইরয়েড গ্ল্যান্ডের বিভিন্ন কমপ্লিকেশন বা ডিজিজ এবং বিশেষ কিছু এসেনশিয়াল টিস্যু সল্টের অভাবে ডায়াবেটিস নামক রোগটির উৎপত্তি ঘটে থাকে। বিশ্বের অনেক ডাক্তারই বলে থাকেন ডায়াবেটিক্সের স্থায়ী কোনো চিকিৎসা নেই, জীবন রক্ষার্থে সারা জীবন মেডিসিন গ্রহণ করতে হবে। কিন্তু আমার নিজস্ব মতামত হলো, যেহেতু ডায়াবেটিক্সের এক্সাক্ট এটিওলজি বা নির্দিষ্ট কারণ চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করতে পেরেছে, তাই কারণ অনুযায়ী ডায়াবেটিসের চিকিৎসা প্রদান করলে অবশ্যই ডায়াবেটিস থেকে স্থায়ী আরোগ্য লাভ করা সম্ভব। কিছু টিস্যু সল্টের অভাবে ডায়াবেটিস নামক রোগটির উৎপত্তি ঘটে থাকে। তাই টিস্যু সল্ট বা বায়োকেমিক মেডিসিন প্রয়োগ করে আমরা ডায়াবেটিস থেকে চিরমুক্তি লাভ করতে পারি। হৃদরোগ কেন হয়? আমাদের দেহের একটি ভাইটাল অর্গান হলো হার্ট বা হৃৎপিণ্ড। যদি এই হৃদযন্ত্রের কোনো কমপ্লিকেশনের সৃষ্টি হয়, তখন আমরা তাকে বলে থাকি হৃদরোগ বা হার্ট ডিজিজ। হৃদযন্ত্রের ক্রিয়া বিকৃতি হলো হৃদরোগ। হার্ট ব্লক, হার্ট অ্যাটাক, অ্যাঞ্জিনা পেক্টোরিস, হৃদকম্পন বা প্যালপিটেশন, উচ্চ রক্তচাপ, হৃৎপিণ্ড ছিদ্র হওয়া
ইত্যাদি হল হৃদরোগের লক্ষণ। হৃদরোগের অন্যতম প্রধান কারণগুলো হল স্ট্রেস বা মানসিক চাপ, ট্রাইগ্লিসারাইড নামক ফ্যাট, স্মোকিং বা ধূমপান, ওবাসিটি বা স্থূলতা, নার্ভ ড্যামেজ হওয়া, ডেফিসিয়েন্সি অফ ভাইটামিনস, ইনসুলিন নামক হরমোন, কিছু অত্যাবশ্যকীয় এসেনশিয়াল টিস্যু সল্ট বা বায়োকেমিক সল্ট, ইম্পালস ইত্যাদি। বায়োকেমিক মেডিসিনের সাহায্যে হৃদরোগের স্থায়ী চিকিৎসা সম্ভব। ক্যান্সার, ডায়াবেটিক্স ও হৃদরোগের স্থায়ী চিকিৎসা। আমি দীর্ঘদিন গবেষণার মাধ্যমে TEMN নামক একটি চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করেছি। এই পদ্ধতিতে আমি ক্যান্সার, ডায়াবেটিক্স ও হৃদরোগ সহ বিভিন্ন প্রাণঘাতী রোগের স্থায়ী চিকিৎসা প্রদান করছি। এই মুহূর্তে স্থায়ী চিকিৎসা শব্দটি শুনে আপনারা অনেকেই সমালোচনার ঝড় তুলেছেন কিংবা কেউ কেউ উপহাসে অট্টহাসিতে ফেটে পড়েছেন। ঠিক যেমনিভাবে রাইট ভ্রাতৃদ্বয় উড়োজাহাজ আবিষ্কারের লক্ষ্যে বাহুতে ডানা বেঁধে আকাশে ওড়ার চেষ্টা করেছিলেন, কিন্তু বাস্তব সত্য হল বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে ক্যান্সার, ডায়াবেটিক্স ও হৃদরোগের স্থায়ী চিকিৎসা সম্ভব। আপনারা অনেকেই জানেন, একটা সময় ছিল যখন গ্রামকে গ্রাম মানুষ ডায়রিয়াতে মারা যেত। তখন মানুষের জ্ঞান ছিল না যে এক মুঠো গুড়, এক চিমটি লবণ দ্বারা তৈরি স্যালাইন একটা মানুষের লাইফকে সারভাইভ করতে পারে। বিজ্ঞান নদীর স্রোতের মতো গতিশীল, প্রবাহমান। বিশ্বের প্রতিনিয়ত চলছে গবেষণা, আবিষ্কৃত হচ্ছে বিভিন্ন প্রকার রেমেডিস। ফলশ্রুতিতে ক্যান্সার, ডায়াবেটিক্স ও হৃদরোগ পরাজিত হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের কাছে। কিন্তু যদি প্রশ্ন করি, কেন খাবার স্যালাইনে ডায়রিয়া রোগীর প্রাণ রক্ষা পেল, উত্তরটি খুব সহজ। খাবার স্যালাইনের মধ্যে ছিল সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ, যা এক প্রকার বায়োকেমিক সল্ট। ন্যাট্রাম মিউর। এই ন্যাট্রাম মিউরের অন্যতম প্রধান কাজটি হল মানবদেহের ওয়াটার ব্যালান্স বা পানির ভারসাম্য রক্ষা করা। কোষের মধ্যে যখন সোডিয়াম ক্লোরাইডের ডেফিসিয়েন্সি বা অভাব ঘটল, তখন দেহের রক্তরসে সোডিয়াম, পটাশিয়াম ও ক্যালসিয়ামের অনুপাত 1.0:2.2:1.5 সামান্য পরিবর্তন হলে প্রোটোপ্লাজমের ক্রিয়ার গোলযোগ সৃষ্টি হয়। ফলে ডায়রিয়া নামক রোগটির সৃষ্টি হয়ে মানব দেহ থেকে এই পটাশিয়াম, সোডিয়াম এবং ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি ঘটল। আবার যখন আমরা সোডিয়াম ক্লোরাইডকে পানির সাথে দ্রবীভূত করে সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করা হলো, তখন কোষগুলো পুনরায় সজীব, সতেজ ও সক্রিয় হয়ে উঠল। ফলে আমরা ডায়রিয়া থেকেই স্থায়ী আরোগ্য লাভ করলাম। এ থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়, কোষ ড্যামেজের ফলেই আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হই। MBBS ও DSMS কোর্সে বায়োকেমিস্ট্রি নামক একটি সাবজেক্ট পড়ানো হয়। অ্যাকর্ডিং টু বায়োকেমিস্ট্রি, আমাদের দেহে রয়েছে সাম এসেনশিয়াল বায়োকেমিক সল্ট, মিনারেলস অ্যান্ড ভাইটামিনস। বেসিক্যালি এই এসেনশিয়াল সাবস্ট্যান্সগুলোর ডেফিসিয়েন্সির কারণেই আমাদের কোষগুলো ড্যামেজ হয়। ফলে আমরা ক্যান্সার, ডায়াবেটিক্স ও হৃদরোগ সহ বিভিন্ন প্রাণঘাতী রোগে আক্রান্ত হই। মানবদেহ গঠিত হয়েছে বিলিয়ন বিলিয়ন কোষ বা সেল দ্বারা। এই কোষের বিকৃতির কারণেই বিভিন্ন প্রকার রোগের সৃষ্টি হয়। যদি সূক্ষ্ম মাত্রায় বায়োকেমিক সল্টগুলো প্রয়োগ করা হয়, তাহলে কোষগুলো পুনরায় সজীব, সতেজ ও সক্রিয় হয়ে উঠবে। ফলে আমরা ক্যান্সার, ডায়াবেটিক্স ও হৃদরোগ থেকে স্থায়ী আরোগ্য লাভ করতে পারব ইনশাআল্লাহ। এই থিসিসটি গবেষণা ও উপস্থাপনায়
আমি ডাক্তার কাজী দেলোয়ার হোসাইন, প্রতিষ্ঠাতা ও পরিচালক ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স রিসার্চ ইনস্টিটিউট। যোগাযোগ করুন 01860056 408। Thank you for watching my video. May Allah bless you. Allah Hafiz.